আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আসুন আজকে আরো কিছু আলোচনা শুনি। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে কিভাবে ভয় করতে হবে সেই বাণীটি আজকে শুনি। আল্লাহ তাআলা মুমিনকে উদ্দেশ্য করে বলছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, তাহার পথে সংগ্রাম করো ও তাহার পথে সংগ্রাম যাহাতে তোমরা সফল কাম হইতে পারো সেই কাজটি করো। তাই আল্লাহ তাআলা সূরা মায়েদায় বলছে ৩৫ নম্বর আয়াতে, তার ভাষায় বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তোমরা ভয় করার মতো গো, তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, তাহার পথে সংগ্রাম করো, তাহার পথে সংগ্রাম যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। তাই আমার দিন দরদি সোনা মানিক ভাইরা ও আমার বোনেরা, মা খালারা ও আমার যুবকেরা ও আমার কচি কাচারা, এটা সবার জন্য দরকার, সবার জন্য দরকার। এটা বড় ছোট বলে নাই, সবার জন্য দরকার। এই আয়াতে যা বলেছে কথাগুলি সবাইকে পালন করে চলতে হবে, মানতে হবে, মানতে হবে, নইলে পারে আমরা মুমিন হতে পারবো না, মুত্তাকি হতে পারবো না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারবো না গো। দিন দরদি সোনা মানিক ভাইরা ও বোনেরা, মা খালারা, আমরা আল্লাহকে ভয় করব গো, আল্লাহকে ভয় করার মতো ভয় করিব। আমরা নামাজ পড়তেছি কিন্তু আল্লাহকে ভয় করছি না, আমরা নামাজ পড়তেছি কিন্তু আমরা আল্লাহর নিষেধ মানছি না, আমরা নামাজ পড়তেছি কিন্তু অন্যায় ছাড়ছি না, আমরা নামাজ পড়তেছি কিন্তু আমরা রাহাজানি ছাড়ছি না, চিন্তায় ছাড়ছি না, আমরা নামাজ পড়ছি কিন্তু আমরা জুলুম ছাড়ছি না, আমরা নামাজ পড়ছি কিন্তু এতিমের মাল খাওয়া ছাড়ছি না, আমরা নামাজ পড়ছি গো কিন্তু আমরা হক
আমরা ছাড়ছি না। আমরা নামাজ পড়তেছি কিন্তু মানুষের প্রতি আঘাত করা ছাড়ছি না, জুলুম করা ছাড়ছি না, মানুষকে দুঃখ দেওয়া ছাড়ছি না, মানুষকে কষ্ট দেওয়া ছাড়ছি না, মানুষকে কলিজায় আঘাত দিতে ছাড়ছি না গো। আমরা অহংকারী হয়ে যাই, আমরা ফকরি হয়ে যাই, আমরা গ্রাভিটিতে চলি, আত্ম অহংকারে চলি, রক্তের গরমে চলি, টাকার গরমে চলি, পয়সার গরমে চলি, কিন্তু আমরা ভুলে যাই আখেরাত বলিয়া। এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী জায়গা না, স্থায়ী জায়গা না, স্থায়ী জায়গা না। কাল কিয়ামত আমাদের জন্য স্থায়ী জায়গা হইবে গো। তাই কাল কিয়ামতকে ভাবতে হবে, স্মরণ করতে হবে, এবং কিয়ামতের ভয়াবহ যে 50,000 বছরের সমান একটা দিন হইবে, এবং সেই দিনকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের হিসাবে নিবে। কিন্তু জিন আর ইনসানের পাই করে তন্ন তন্ন করে হিসাবে নিবে গো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তোমরা পুরাপুরি মুমিন হয়ে যাও, তোমাদের আখলাক চরিত্র ভালো করো, তোমরা নবীর সাথে আচরণ মিলাইয়া চলো। আল্লাহ তাআলা তার ভাষায় বলতেছে, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। তোমাদের কিয়ামতের দিন পাই জাররা জাররা করে, তন্ন তন্ন করে হিসাব নেওয়া হইবে। সেই দিনকে কেউ ছাড় পাইবে না, পালাইতে পারবে না, কারো সাহায্যকারী কাউকে পাইবে না। সেখানে ঘুষ চলবে না, সেখানে কোনো তরফসানি চলবে না, সেখানে মিথ্যা সাক্ষী চলবে না, কোনো কিছুই চালাকি চলবে না। যা হবে একেবারে কাট সোজা হিসাব হইবে গো। সঠিক হিসাব হইবে, কোনো 2 নাম্বার 3 নাম্বারের কারবার হইবে না। তাই আল্লাহকে ভয় করতে বলছে। ভয় করার মতো আমার নবী রাসূলেরা যেভাবে আল্লাহকে ভয় করেছে গো, এবং তার সাহাবারা যেভাবে ভয় করেছে, এবং তারা কান্নায় ভেঙে পড়তো, তারা শুধু ইবাদত বন্দেগী করত। কিন্তু তারা কিছু সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিল, তারপরও তারা সারা রাত ধরে ইবাদত করত, তাহাজ্জুদের নামাজ পড়ত, এবং আল্লাহকে ভয় করিত, এবং তারা তাকওয়া পরিষ্কার রাখিত। ও আমার দিন দরদি সোনা মানিক ভাইরা, আমরাকে যদি ভালো হইতে হই গো, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, রসুলের প্রিয় উম্মত হতে চাই, তাহলে আমাদের নবীর তরিকা, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা দিয়েছেন, সেই তরিকাগুলি গলার মালা করতে হইবে গো। এবং তার উপদেশ মতো চলতে হবে, তার কথা মতো চলতে হবে, তার যেই
নিষেধগুলি দিয়েছে, নিষেধগুলি মানতে হবে, যেগুলি করতে বলেছে সেইগুলি করতে হবে এবং মহব্বতের সহিত ইবাদত বন্দেগী করতে হবে। নামাজ রোজা ভক্তি সহকারে করতে হবে এবং আল্লাহকে ভয়ভীতি করে সব সময় চলতে হবে। অহংকার করা যাবে না, তাকব্বরি করা যাবে না, গ্রাভিটি করা যাবে না, নিজে মাস্তান মনে করা যাবে না, নিজেকে অনেক কিছু মনে করা যাবে না, রাজা বাদশাহ মনে করা যাবে না, নিজেকে শক্তিশালী মনে করা যাবে না, নিজেকে সাইনসা ভাবা যাবে না, আল্লাহ তাআলা বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও দুনিয়ার মানুষ, তোমরা রাজাও না বাদশাও না, তোমরা ফকির। আমি শুধু বাদশাহ, আমি শুধু রাজা, আমি সব কিছু, আমি তোমাদের সব কিছুরই মালিক। আমার শুধু অহংকার চলে, গ্র্যাভিটি চলে, কিন্তু তোমাদের চলে না। তোমরা গ্র্যাভিটি করিও না, অহংকার করো না, নিজেকে বড় মনে করো না, তোমরা আকাশের দিকে তাকায়ও না, তোমরা নম্র হয়ে যাও, ভদ্র হয়ে যাও, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকিয়ে চলো এবং সারাক্ষণ আল্লাহর ভয় ভীতি, আল্লাহকে স্মরণ করে চলো, আল্লাহকে তোমরা ভয় করে চলো। এবং রসুল আমার যে কথাগুলি তোমাদেরকে বলেছে, রসুলকে যদি তোমরা রাজি খুশি করতে পারো গো বান্দারা ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি রসুলকে রাজি খুশি করতে পারো, রসুলকে যদি ভালোবাসতে পারো, রসুলকে যদি মহব্বত করতে পারো, রসুল যদি তোমাদের পক্ষে হয়ে যায়, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। রসুল যেই পথে যাইবে গো, সেটা হচ্ছে আমারই পথ, আমারই দেওয়া নির্দেশে, আমার হুকুম মানে, আমার কথা মানে, আমার বিধান মানে গো, আমার যত কিছু, কোরআন মানে গো, দিন মানে, ইসলাম মানে। এই জন্য তোমরা নবীকে স্মরণ করো, তোমরা মোহাম্মদকে স্মরণ করো। তোমরা যদি মোহাম্মদকে স্মরণ করতে পারো, তোমরা যদি নবীকে রাজি খুশি করতে পারো, তাহলে তোমাদের ইহকাল পরকাল সর্বকাল মঙ্গল হয়ে যাইবে। তোমাদের আর কোনো পেরেশানি থাকবে না, অস্থিরতা থাকবে না। ও দুনিয়ার মানুষ, ও আমার দিন দরদে সোনা মানিক ভাইরা, আমরা এখনো অনেক মানুষ ভুল পথে আছি গো, ভুল পথে আছি, অন্ধকারে আছি। আমরা এখনো ইসলামের অনেক দূরে আছি, দিনের অনেক দূরে রয়েছি। তাই আমার দিন দরদি ভাইরা, সোনা মানিক ভাইরা, আমরা দয়া করে মায়া করে, যেন এখনো সময় রয়েছে, আমরা দিনকে কবুল করি, ইসলামকে কবুল করি এবং আল্লাহকে বেশি বেশি ভয় করি এবং আল্লাহর হুকুমকে মেনে চলি, আল্লাহর বিধানকে মেনে চলি, আল্লাহর যত কিছুকে আমরা মেনে চলি, আর নিষেধকে নিষেধ মানি, হালালকে হালাল মানে, হারামকে হারাম মেনে মেনে চলি। তবে তো আমরা আল্লাহর বান্দা, খাঁটি বান্দা হইতে পারবো এবং জান্নাতবাসী হইতে পারবো। আর যদি আল্লাহ আমাদের প্রতি খুশি না হয়, আল্লাহ রসুল যদি খুশি না হয়, তাহলে আল্লাহ রসুল কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য সাফায়াত করবে না, সাফায়াত করবে না। আর সাফায়াত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না।
এই জন্য রসুল যাকে ভালো বলবে, রসুল যাকে পছন্দ করবে, রসুল যাকে মহব্বত করবে, আল্লাহ তাআলাও তাকে মহব্বত করবে। রসুলের আপন যে হয়ে যাইবে গো, আল্লাহ তাআলার সে আপন হয়ে যাইবে। তাই আসুন আল্লাহ তাআলার আমরা হুকুম মানি এবং রসুলের বিধান, রসুলের আদেশগুলি মেনে মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক মানার, জানার, বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।